মুহতারাম হাজিরিন, যুগে যুগে এই পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে, যত ধর্মহীন শিক্ষানীতির প্রচলন ঘটেছে, সবগুলোর পরিণত হয়েছে চরম ব্যর্থতা ও ধ্বংস। কারণ শিক্ষা হচ্ছে একটা আদর্শ শক্তি। বর্তমান সময়ে এলমেদিন অর্জনের পাশাপাশি আধুনিক বিশ্বে নিজেকে একজন যোগ্য আলিম হিসেবে গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য। ডিজিটাল জগতের মেহনত হচ্ছে বাহ্যিক সুন্দর করা, ডিজিটাল শিক্ষারও মেহনত হচ্ছে বাহ্যিক সুন্দর করা, আর কোরআন শিক্ষার মেহনত হচ্ছে, হাদিস শিক্ষার মেহনত হচ্ছে, ফিকহ শিক্ষার মেহনত হচ্ছে আত্মা সুন্দর করা, আমল সুন্দর করা। যদি একজন মানুষ এই সকল দিনী শিক্ষায় শিক্ষিত হয়, তখন দুনিয়া ও আখিরাত তার মাঝে স্পষ্ট হয়ে যায়। আর একজন মানুষ যখন এই সকল দিনী শিক্ষা বাদ দিয়ে নিজের বাবার গামজরুন টাকা দিয়ে দুনিয়ার ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়, তখন দেখা যায় যে তারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়, এবং দিন শেষে তার মধ্যে আদর্শ শিক্ষা না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে, পুরানি শিক্ষা না থাকার কারণে তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে দ্বিধাবোধ করে না। মুহতারাম হাজিরিন, আজ বর্তমান স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা সিলেবাসে আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিধিবিধানের কথা উল্লেখ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা উল্লেখ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা উল্লেখ নাই, সাহাবায়ে কেরামদের জীবনী নাই, তাবিঈনদের জীবনী নাই, আকাবিরদের জীবনী নাই। সেই শিক্ষা কি, যে শিক্ষা, সেই শিক্ষা কখনো জাতি মেরুদণ্ড হতে পারে না। বরং যে শিক্ষায় শিক্ষিত হয়ে তৈরি হয়েছিল আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, যার এক হুঙ্কারে বাতিলের গতিকে উত্তম, যে শিক্ষায় শিক্ষিত হয়ে তৈরি হয়েছিল আল্লামা নুরুদ্দিন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা, যার এক হুঙ্কারে তসলিমা নাসরিন তার অপসংগীতে বাদ দিয়ে বাংলার জমি থেকে পালাতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলেছেন, কওমি মাদ্রাসাকে সরকারি শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করার কাজ চলছে। অনন্ত বিলম্বে তাদেরকে সরকারি সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস এই দেশের কোনো সরকার প্রণয়ন করেন নাই, এই দেশের কোনো আলেম তৈরি করেন নাই। সুতরাং কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে কোন সরকার হাত দিতে আসলে তার হাত পুড়ে যাবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।